প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা যারা অ্যাসপারেন্ট আছো বা চাকরির প্রত্যাশী আছো, তোমাদের সকলের মধ্যেই একটি নিউজ খুব দ্রুত হারে ছড়িয়ে যাচ্ছে। আজকের এই নিউজটা বের হয়েছে সংবাদ মাধ্যমে যে তোমাদের এতদিন ধরে যে চাকরিগুলো আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারি চাকরি বলো আর কন্ট্রাকচুয়াল বেসিসে যে চাকরিগুলো আছে বা প্রাইভেট যে চাকরিগুলো আছে, এতদিন যা পাইপলাইনে ছিল সেইগুলা কিন্তু খুব শীঘ্রই তাদের প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে চলেছে। এবং এটা কতদিনের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত, এটা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব এবং কোন কোন চাকরি খুব দ্রুতই তোমাদের সম্পন্ন হওয়ার দিকে আছে আর কোনগুলোর রেজাল্ট আমরা তাড়াতাড়ি পেয়ে যাব, এই সব কিছু নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে নেবে। আর এই যে নিউজটা আজ বের হলো, এটার সাথে আমাদের বর্তমানে আটকে থাকা বা পাইপলাইনে থাকা চাকরিগুলোর কি সম্পর্ক আছে, এটা নিয়েও আজ আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা এতদিন দেখেছি বা বিগত 2-3 মাস ধরে আমাদের ত্রিপুরা রাজ্য সহ সমগ্র ভারতবর্ষে লোকসভা নির্বাচনের একটা আবহাওয়া চলছিল। এখন এই আবহাওয়া কাটিয়ে আমরা দেখতে পারলাম যে বিগত 2-3 দিনের মধ্যেই বা পরপর 2-3 দিনের মধ্যেই আমাদের যে টিপিএসসির মাধ্যমে যে পরীক্ষাগুলা হয়েছিল এতদিন, যেগুলা লোকসভার কারণে আটকে রয়েছিল, লোকসভা ইলেকশনের কারণে আটকে রয়েছিল যেগুলার প্রক্রিয়াগুলো, সেইগুলা কিন্তু সম্পূর্ণভাবে সেই প্রক্রিয়াগুলো সম্পূর্ণভাবে শেষ করে আমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেওয়া হয়েছে টিপিএসসির মাধ্যমে যে পরীক্ষাগুলো হয়েছিল। এবং তাদের ফাইনাল মেরিট লিস্ট দিয়ে এখন তাদেরকে শুধু হলুদ খামটা দেওয়ার বাকি। এখন আমাদের যে অন্যান্য ডিপার্টমেন্ট যেমন টিআরবিটি আছে, আমাদের শিক্ষা দপ্তরের টিআরবিটি আছে, তারপর আমাদের জিআরবিটি একটা মাধ্যম আছে, তারপর আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ যে চাকরিটা আছে, তারপর ত্রিপুরা পুলিশ যে চাকরিটা আছে, এই চাকরিগুলো যে আটকে রয়েছে সেই চাকরিগুলোও কিন্তু আমাদের যে বর্তমান সরকার চাইলে কিন্তু ইতিমধ্যেই রেজাল্ট দিয়ে দিতে পারে। যেগুলার কল লেটার দেওয়ার, যেমন আমাদের টেট টিচার যারা টিআরবিটির মাধ্যমে নিয়োগ হয়ে থাকে, তাদের যে কল লেটারটা 2022-এ যারা উত্তীর্ণ হয়েছিল তাদের যে কল লেটার, সেটাও কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিতে পারে বা এই প্রসেসটা কিন্তু শুরু করে দিতে পারে সরকার চাইলে। এবং আমাদের যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল আছে, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে রেজাল্টটা সেটাও কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিতে পারে জুন মাসের মধ্যেই। এবং এটা কত তারিখের মধ্যে দিতে হবে? এটা আগামী 24 জুনের মধ্যেই কিন্তু এটা দিতে হবে। না হলে আমরা জানি যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিস্তরীয় যে পঞ্চায়েত যে নির্বাচন আছে, সেটা কিন্তু 24 জুনের পরে আবার শুরু হয়ে যাবে। তখন সময় যে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের যে অনুষ্ঠানটা যে শুরু হবে, তখন আমরা জানি যে এই ইলেকশনগুলো যখন চলে তখন কোনো রকমের নিয়োগ প্রক্রিয়া আর হয় না, সেগুলো বন্ধ হয়ে থাকে বা অন্য কোনো কাজ যাই থাকে সবকিছু বন্ধ হয়ে যায়। তো তো সেই যে নিয়োগ প্রক্রিয়াগুলো পাইপলাইনে এতদিন আটকে রয়েছে, সেগুলো যদি সরকার চায় তাহলে ইতিমধ্যে, বলতে আমাদের আজকে কত তারিখ চলছে, 7 তারিখ চলছে, 7 তারিখ থেকে আগামী 24 তারিখের মধ্যেই আমাদের এই রেজাল্টগুলো দিয়ে বা কল লেটার দিয়ে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে। যে জায়গায় যে যে চাকরি আটকে রয়েছে সেই জায়গা থেকে আবার পুনরায় শুরু করতে হলে সেই চাকরিগুলো, যেমন ত্রিপুরা পুলিশ কনস্টেবল আছে, তাদের রেজাল্টটা দিয়ে দিলে তারা এখন ভাইবার জন্য প্রস্তুতি নেবে। যারা যারা সিলেক্ট হবে বা যারা যারা উত্তীর্ণ হবে, এবং যারা যারা জিআরবিটি গ্রুপ ডি অ্যাসপারেন্ট আছে, তাদের যদি ফাইনাল মেরিট লিস্টটা দিয়ে দেয় তো তাদের তো সম্পূর্ণ প্রক্রিয়াটাই কমপ্লিট হয়ে যাবে। তো যাই আছে এতদিন ধরে ধরে যা আটকে রয়েছিল আমাদের জিআরবিটি গ্রুপ ডি, সেটাও কমপ্লিট হয়ে যাবে পুরোপুরিভাবে। এবং আমাদের স্পেশাল এক্সিকিউটিভ সেটাও 90% হয়ে আছে, সেটাও কমপ্লিট হয়ে যাবে যদি মেরিট লিস্টটা দিয়ে দেয়। সাথে করে আমাদের যে জেল পুলিশ ফায়ার সার্ভিস, সেইগুলা যে এখন অবধি কোনো সারা শব্দ নেই, যেগুলা ফাইলের নিচে চাপা পড়ে আছে, সেইগুলাও যদি আমাদের সরকার চায় ইতিমধ্যেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু করতে পারে। এবং নতুন যে নিয়োগ প্রক্রিয়া আমরা বিগত সময় ধরে দেখে যাচ্ছি যে আমাদের স্কুলগুলোতে যে টিচারের যে অত্যাধিক হারে যে অভাব দেখা দিয়েছে, সেইগুলোও কিন্তু পূরণ করতে পারবে এইটা যদি আমাদের সরকার চায়। সেটাই কিন্তু এই পত্রিকায় বলা হয়েছে বা এই সংবাদ মাধ্যমগুলোতে এইগুলোই বলা হয়েছে যে আমাদের সরকার যদি চায় ইতিমধ্যেই এইগুলা কিন্তু করতে পারবে। কিন্তু কতটুকু সিদ্ধান্ত নেবে, এখন আমাদের লোকসভা নির্বাচন শেষ, কিন্তু আমাদের যে বেকারদের দিক দিয়ে যে কথা বলার বা বেকারদের জীবন সম্পর্কে বা আগামী উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে তাদের যে কতটুকু সিদ্ধান্ত, তারা কিন্তু এখন বিভিন্ন ধরনের প্রেস মিটিং বা বিভিন্ন ধরনের বৈঠক করে তারা কিন্তু এই সিদ্ধান্ত
সিদ্ধান্তে উপনীত হতে পারে যে আমাদের বেকারদের ভবিষ্যৎ সম্পর্কে, কিন্তু তারা কতটুকু নেবে এটাই হয়েছে এখন দেখার বিষয়। আমাদের বেকাররা এতদিন তাদেরকে দেখেছে, এতদিন ইলেকশন হয়েছে, এতদিন তাদেরকে দেখেছে। এখন আমাদের যে কর্তৃপক্ষরা আছে তাদের একটা দায়িত্ব আছে আমাদের বেকারদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখার। তো এই নিয়ে এখন যে নিউজগুলো উঠে এসেছে আমি তোমাদের সামনে তুলে ধরছি। লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি প্রত্যাহার হলো বৃহস্পতিবার। তো গত 6 তারিখ এই লোকসভা নির্বাচনের যে আচরণ বা যে নিয়ম নীতি আছে সেগুলো কিন্তু প্রত্যাহার করা হলো। কারণ আমরা জানি রেজাল্ট দেওয়া শেষ, সম্পূর্ণ যে প্রক্রিয়াগুলো থাকে লোকসভা নির্বাচনে সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সরকার চাইলে শুক্রবার থেকেই চাকরি সরকারি চাকরি দিতে পারবে। তো শুক্রবার থেকে মানে আজকে 7 তারিখ, এই 7 তারিখ থেকেই কিন্তু তোমাদের যে চাকরিগুলো যেগুলো আটকে রয়েছে, যেগুলো রেজাল্ট দিয়ে দেওয়ার কথা, ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেওয়ার কথা, সেগুলো কিন্তু দিয়ে দিতে পারে। প্রসঙ্গত, রাজ্যের প্রেক্ষাপটে পশ্চিম ত্রিপুরা লোকসভা ক্ষেত্রে সঙ্গে রামনগর বিধানসভা উপনির্বাচনের গেজেট নোটিফিকেশন চলতি বছরের 20 মার্চ জারি হয়, এটা আমরা দেখেছি। পূর্ব ত্রিপুরার জন্য 28 মার্চ, সেটাও আমরা দেখেছি। দুটো লোকসভার ক্ষেত্রেই রামনগর বিধানসভা উপনির্বাচনের আদর্শ নির্বাচনী আচরণবিধি এতদিন লাগু ছিল, যার জন্য যে যে এরিয়াগুলোতে এই নির্বাচনের আচরণবিধি লাগু ছিল সেখানে কিন্তু কোনো রকমের অন্যান্য যে নিয়োগ প্রক্রিয়ার কাজগুলো সেগুলো কিন্তু এতদিন হয়নি। 6 জুন বৃহস্পতিবার লোকসভার সঙ্গে বিধানসভা উপনির্বাচনের আদর্শ আচরণবিধি প্রত্যাহার হলো। এখন আর নির্বাচন সংক্রান্ত আর বিধিনিষেধ নেই, আর কোনো রকমের সমস্যা নেই। এখন আমাদের যে চাকরির প্রসেসগুলো আটকে রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে এখন নিয়ম নীতি মেনেই চলবে, আর কোনো বাধা ধরার নিয়ম নেই তাদের জন্য। শুক্রবার থেকে সরকার চাইলে গণহারে চাকরি দিতে পারবে, এতে নির্বাচনী আচরণবিধির কোনো বিপদও নেই। তো আজকে যে 7 তারিখ, সেই 7 তারিখ থেকে তোমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্টের যে রেজাল্টগুলো আটকে রয়েছে সেগুলো কিন্তু দিয়ে দিতে পারে। তোমরা যারা যারা অপেক্ষা করছো এতদিন ধরে, তোমরা এই যে নিউজটা তোমরা দেখতে পাচ্ছ, এই নিউজটার মাধ্যমে এটাই বোঝা যায় যে যে কোনো সময় তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যেতে পারো। আর আমরা দেখেছি যে আমাদের শুক্রবার আজকে বলা হয়েছে, কিন্তু 6 তারিখ অবধি যে বাধা নিষেধ ছিল, এই বাধা নিষেধের যখন ছিল তার আগেও কিন্তু আমাদের যে টিপিএসসি, সেই টিপিএসসি বোর্ড কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে এই বাধা নিষেধের মধ্যেও। তো এখন যে প্রসেসগুলো আটকে রয়েছে অন্যান্য চাকরি, সেগুলো কিন্তু দেওয়ার চান্স খুবই বেশি। এর মধ্যে একটা হলো আমাদের জিআরবিটি গ্রুপ ডি, এবং একটা হলো আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল, একটা হলো আমাদের স্পেশাল এক্সিকিউটিভ। এগুলো কিন্তু দেওয়ার চান্স খুবই বেশি। তোমরা যারা যারা এতদিন ধরে অপেক্ষা করছো তোমাদের চান্সটা কিন্তু খুব বেশি। এখন সরকার চাইলেই এগুলা কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিতে পারে। শূন্য পদের নিয়োগ, নতুন পদের ঘোষণা সহ সরকারের পরিকল্পনা ও আগামী ভাবনার প্রকাশ্যে ঘোষণা করতে পারবে। তো এখন যদি সরকার চায় যে আমাদের কোনো একটা ডিপার্টমেন্টে, আমি যে বললাম শিক্ষা দপ্তরে যে আমাদের স্কুলগুলোতে যে টিচারের অভাব, সেই টিচারের অভাব পূরণ করার জন্য নতুনভাবে টিচার রিক্রুটমেন্টের নোটিশও কিন্তু তারা জারি করতে পারবে। আরও বিদ্যাজ্যোতি স্কুল থেকে শুরু করে এইমস গড়ার স্থান বা তারিখও ঘোষণা করতে পারবে। অন্যান্য যে নর্মাল স্কুলগুলো আছে তাদেরকে বিদ্যাজ্যোতির আওতায় নিয়ে আসা, বা কোনো কোনো জায়গায় কলেজ, হসপিটাল এগুলো তৈরি করারও সিদ্ধান্ত নিতে পারবে। এমনকি মহাকরণে বসে সাংবাদিক সম্মেলনে সরকারের মন্ত্রীরা নতুন নতুন সিদ্ধান্ত জানাতে পারবেন। তো আমাদের যে প্রিয় মন্ত্রী মহাশয়রা আছেন তারা কিন্তু চাইলে এখন নতুন নতুন সিদ্ধান্ত, এটা নিয়োগ নীতি নিয়েই হোক বা অন্যান্য উন্নয়নের দিক দিয়েই হোক, সেটা কিন্তু তারা নিতে পারবে। মন্ত্রিসভার বৈঠকে দারুণ দারুণ সিদ্ধান্ত নিতে পারবে, ঘোষণা করতে পারবে, জেআরবিটি গ্রুপ ডি চাকরির অফারও দিতে পারবে। তো এখনো জেআরবিটির মেরিট লিস্ট কিন্তু, ফাইনাল মেরিট লিস্ট কিন্তু দেওয়া হয়নি। তো জেআরবিটির মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট দিয়ে এই যে কয়েকটা দিন বাকি আছে এর মধ্যে কিন্তু তারা অফারটাও দিয়ে দিতে পারবে। তো তোমরা আশা করি বুঝতেই পারছো তোমাদের জন্য কতটুকু খুশির সংবাদ এটা। তো এখানে কোনো বাধা নিষেধ নেই, এখন যে কোনো সময় তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কাছে আসতে পারে এবং তোমাদের অফার দেওয়াও কিন্তু শুরু হয়ে যেতে পারে। কোনো বাধা নেই, এটা তোমরা দেখতেই পারছো। বাধা নেই বদলি করা থেকে শুরু করে পুনর্বাসন প্রক্রিয়া সবই করা যাবে। তো এখান থেকে তোমরা এটাই বুঝতে পারছো যে বদলি, একটা জায়গা থেকে অন্য জায়গায় তোমরা বদলি, যাদের যাদের এই যে প্রসেসগুলো করার ইচ্ছা আছে তোমরাও এইগুলা করে নিতে পারবে বা সরকারের সাহায্য নিয়ে। নির্বাচন কমিশনের কোনো বাধা থাকবে না। মহাকরণে পুনর্বাসন ফাইল আটকে আছে ও আদর্শ নির্বাচন আচরণবিধির জন্যই। এই যে আমাদের যে বিভিন্ন ধরনের যে চাকরি, তোমরা অনেকদিন ধরে কোয়েশ্চেন করেছিলে যে আমাদের যেমন জেল, পুলিশ, ফায়ার সার্ভিস, এগুলো যে ফাইল চাপা পড়ে আছে এতদিন ধরে, এইগুলা কিন্তু এখন তুলে দেখা হবে, যেগুলা একেবারেই
জড় বস্তু হয়ে গিয়েছিল, এগুলোকে এখন সজীব করা হবে। আর এইগুলাকে জড় বস্তু করার পিছনে কাদের হাত তোমরা এগুলো জানো। তো এইগুলাকে এখন সজীব করে আমাদের কাছে একটা উজ্জ্বল ভবিষ্যতের যে একটা কথা সেটা নিয়ে আসা হবে, যে মহাকরণের কারণে বা এই যে নির্বাচনের আচরণবিধির কারণে এগুলা কিন্তু জড়ো হয়েছিল এখন। আর এগুলাকে ফেলে রাখা হবে না, এইগুলাকে আবার পুনরায় শুরু করে আমাদেরকে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। ইউকে চাকমা সহ আরো অনেকেরই 60 বছর পরও চাকরি থাকবে, কোনো বাধা নেই। তো অনেকেরই 60 বছর পরেও তারা চাকরি করতে পারবে, এমনও কিন্তু নিউজ আসছে। এই নিউজের মাধ্যমে আমরা এটাই বলতে পারবো যে অনেকেরই যারা 60 বছরের পর এমন আছে যারা চাকরি করতে পারবে। আমরা অনেকেই দেখেছি যে অনেকের অবসর জীবনযাপনের পরও তাদেরকে আবার পুনরায় নিয়োগ করানো হয়, তো তারাও কিন্তু চাকরিটা করতে পারবে এখন থেকে, এমন কোনো বাধা নিষেধ তাদের জন্য নেই। এমনকি করোনার আগের জিআরএস থেকে শুরু করে বহু বকেয়া চাকরি সরকার চাইলে আগামী কয়েকদিনের মধ্যেই দিতে পারবে। তো জিআরএস থেকে শুরু করে অন্যান্য চাকরির যে বকেয়াগুলো আছে সেগুলোও কিন্তু সরকার চাইলে এখন দিয়ে দিতে পারবে। ভারত নির্বাচন কমিশন বা রাজ্যের নির্বাচন দপ্তর কিছুই বলবে না, যেগুলা আটকে রয়েছে, যে দিক দিয়ে যে জিনিসগুলো আটকে রয়েছিল সেগুলা কিন্তু এখন পুনরায় চালু হবে। তোমরা বুঝতেই পারছো এগুলা। বিরোধীরাও হইচই রুই করতে পারবে না। টেট উত্তীর্ণদের চাকরি ঘোষণা শুক্রবারই করতে পারে, কোনো বাধা নেই বুনিয়াদী শিক্ষা দপ্তরের কাছে। তো যারা যারা টেট উত্তীর্ণ হয়েছিল 2022-এ, তাদেরকে কিন্তু কল লেটার দেওয়ার জন্য প্রস্তুত আমাদের টিআরবিটি, যে কোনো সময় কল লেটার দিয়ে দিতে পারে। তার জন্য কিন্তু বুনিয়াদী শিক্ষা দপ্তর কোনো ধরনের বাধা দেবে না। নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার হলে হয়তো নির্বাচনী আদর্শ আচরণবিধি শেষ। তো এটাই আমরা বুঝছি এখন, এই নিউজের মাধ্যমে বুঝতে পারছি যে এখন আর এরকম বাধা নিষেধ নেই। তো এই নিয়োগ প্রক্রিয়াগুলো কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু সরকারের উপর ঘোষণা তড়িৎ গতিতে না করলেও আবারও আটকে যেতে হবে। তো এইটাই একটা সত্যি কথা, যে যদি সরকার যদি না চায়, তাহলে আগামী যে 24শে জুন আমরা বলছি, এই 24শে জুন কেন, আগামী 24, এই যে আমাদের 2024 শেষ হওয়ার পর 25 আসলেও এগুলা কিন্তু সম্পূর্ণ হবে না। এটাই আমি তোমাদেরকে বলতে চাইছি যে মধ্যে জুন মাসের 24 তারিখের মধ্যে যদি এই প্রক্রিয়াগুলো সম্পন্ন না হয়, তোমরা জানো যে জুনের 24 তারিখের পরে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ইলেকশন, তারপরে কিন্তু আমাদের এই নিয়োগ প্রক্রিয়াগুলো আবার স্থগিত থাকবে জুলাই থেকে আগস্ট পর্যন্ত, যতদিন রেজাল্ট হবে না। তো তোমাদেরকে আবার ওয়েট করতে হবে। সেই দিক দিয়ে যদি তোমাদের 24 তারিখের মধ্যে এই রেজাল্টগুলো দিয়ে দেয়, এটা জিআরবিটি, গ্রুপ ডি, স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা পুলিশ, যেটাই তোমাদের আটকে রয়েছে সেই গুলা যদি হয়ে যায়, এবং আমাদের ত্রিপুরা হাইকোর্টের যে এক্সামটা সেটাও যদি হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের আগামী পঞ্চায়েত ইলেকশনের পরে তোমাদের কিন্তু অফার লেটারটা হাতে থাকবে, অনেকেরই রেজাল্ট হাতে থাকবে বা ফাইনাল মেরিট লিস্ট হাতে থাকবে। তো এটাই এখানে বলা হয় যে 24 জুনের মধ্যে যদি না দেয়, তাহলে কিন্তু তোমাদের আবার অপেক্ষা করতে হবে। তারপর সবকিছু ঠিকঠাক থাকলে ঘোষণা হবে আসন্ন ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত নির্বাচন দিন তারিখ। তো আমি তোমাদেরকে এখন এটাই বললাম। তখন আবারও লাগু হবে নির্বাচনী আদর্শ আচরণবিধি, সরকার আবার বাধায় বাধা পড়বে। তো তোমরা বুঝতেই পারছো 24 জুনের পরে কিন্তু আর কোনো নিয়োগ নীতি হবে না। সুতরাং সরকার যাই করবে এই কয়েকদিনের মধ্যেই করতে হবে, কিন্তু ইচ্ছে সবটাই সরকারের। তো এই পুরো নিউজটা তোমরা যারা যারা দেখেছো বা তোমরা যারা যারা পড়েছো, এখানে কিন্তু 100% এটা বলা নেই যে এই 24 তারিখের মধ্যেই করতে হবে। এটা বলেছে যে সরকার চাইলেই করতে পারে, না হলে কিন্তু তোমাদের এই নিয়োগ নীতি আবার তোমাদের এই বাধা ধরা নিয়মের মধ্যে তোমরা কিন্তু পড়ে যাবে। তো এটাই বলার যে হ্যাঁ, এটা একটা খুশির সংবাদ যদি আজকে 7 তারিখ থেকে 24 তারিখের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়ে যায়। আর এটা আশা রাখা যায় যে আমাদের বেকার ভাই বোনেরা এতদিন ধরে কিন্তু আমাদের সরকারের পাশে ছিল, তারা কিন্তু সরকারকে অতি সহযোগিতা করেছে। তো অনেক সহযোগিতা করেছে। তো এখন আমাদের সরকারের এটা দায়িত্ব যে আমাদের বেকার ভাই বোনদের পাশে দাঁড়ানো, তাদের উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে ভাবা। এত দিন তো ইলেকশন বা নির্বাচন বলে বলে তারিখের পর তারিখ দেওয়া হয়েছে। তো এটা যাতে আর না হয়, আগামী আজকের এই 7 থেকে আগামী 24 তারিখের মধ্যে যাতে তাদের যে বাকি প্রক্রিয়াগুলো আছে সেগুলোর একটা একটা এক একটা ধাপ করে এগিয়ে নিয়ে যাওয়া উচিত তাদেরকে, এবং সেই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎটুকু চিন্তা করে তাদেরকে একটা ভালো
সিদ্ধান্তর দিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। তাদেরকে আর ঝুলিয়ে না রেখে তাদেরকে একটা ভালো সিদ্ধান্ত দিয়ে দেওয়া দরকার। তাদের যে যোগ্যতার যে ফল সেটা তাদেরকে দিয়ে দিয়ে দেওয়া দরকার। এটাই আমার সরকারের কাছে অনুরোধ। আর এটা এখান থেকে আশা করা যায় যে এখন আর দেরি হবে না, কারণ 24 জুনের মধ্যেই তোমরা জেআরবিটি গ্রুপ ডি বলো, তোমরা টেট উত্তীর্ণরাই বলো, কিন্তু তোমরা কল লেটার পেয়ে যাবে আর জেআরবিটি গ্রুপ ডির ফাইনাল মেরিট লিস্ট পেয়ে যাবে। আর ত্রিপুরা কনস্টেবলের রেজাল্টও কিন্তু জুন মাসের মধ্যেই পেয়ে যাবে। আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে ত্রিপুরা কনস্টেবলের রেজাল্ট যে সেটা জুন থেকে জুলাইয়ের মধ্যে তোমরা কিন্তু এই রেজাল্টটা পেয়ে যাবে। এটা আমি আগেও বলেছি। আর স্পেশাল এক্সিকিউটিভ যদি এখন সরকার চায় তাহলে তোমাদের 7 থেকে এই জুন মাসের 7ই জুন থেকে 24শে জুনের মধ্যেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা দিয়ে দিতে পারে, এটা যদি সরকার চায় তাহলে। আর এটা সরকার ডিসিশন করেছিল যে আমাদের আইন শৃঙ্খলা বা কর্তৃপক্ষরা ডিসিশন করেছিল যে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এই স্পেশাল এক্সিকিউটিভ 6,000 শূন্যপদ ফিল আপ করানো হবে। তো এটাই বলা হয়েছিল। তো এখন যদি আমাদের কর্তৃপক্ষরা একটা ভালো সিদ্ধান্তে উপনীত হয় তাহলে তোমাদের অবশ্যই 24 জুনের মধ্যে মেরিট লিস্টটা দিয়ে দেবে। তো এখানে এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করার, আর বিভিন্ন যে চাকরি আছে অন্যান্য, যেমন আমাদের জিআরএস বা অন্যান্য যে চাকরিগুলো আছে, যা যারা এখন কর্মরত অবস্থায় আছেন তাদের যে বকেয়াগুলো আছে এগুলো কিন্তু দিয়ে দিবে। এই কয়েকদিনের মধ্যেই তোমরা এইগুলা পেয়ে যাবে। এইগুলো আর আটকে রাখা হবে না, বা এইগুলোর উপর কোনো বাধা নিষেধ নেই, কেউ এইগুলাতে বাধাও দেবে না। এগুলা কিন্তু উপর মহল থেকে এই নিউজগুলো কিন্তু আমরা পেয়ে গেছি, বা এখন তোমাদের সামনে এই উদাহরণগুলো আছে, তোমরা দেখতেই পারছো। তো এখানে আর বিস্তারিত কিছু বলার নেই নিয়োগ নীতি নিয়ে। আমরাও চাই যে এটা সঠিক সময়ের মধ্যে যাতে নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়ে যায়, আর যাতে দেরি না হয়, আর বেশি সময় যাতে ঝুলিয়ে না রাখা হয়। অনেকেরই বয়স উত্তীর্ণ হয়েছে, অনেকেরই পরিজনদের নিয়ে চলতে অসুবিধা হচ্ছে। তো এই দিকগুলা বিবেচনা করেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলো খুব দ্রুতই যাতে কমপ্লিট করানো হয়, এটাই বলার। এখানে আর বিস্তারিত কিছু বলার নেই। তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো তোমাদেরকে একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক আর ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।